এটি সেই সময়ের কথা যখন ইয়েমেনের শহর এডেনে খাজা আব্দুর রহমান নামে এক অত্যন্ত সহজ সরল এবং ভদ্র সওদাগর বাস করতেন। তিনি নিজের খেয়ালেই মগ্ন থাকা মানুষ ছিলেন এবং দুনিয়ার চাতুর্য ও চালাকি থেকে বহু দূরে ছিলেন। আব্দুর রহমানের পেশা ছিল ব্যবসা। তিনি দূর দূরান্তের দেশে নিজের মাল নিয়ে যেতেন। তার পদ্ধতি ছিল এই যে দেশে যে জিনিসটি সস্তায় পাওয়া যেত তা সেখান থেকে কিনে নিতেন এবং তারপর সফর করে এমন কোনো দেশে যেতেন যেখানে সেই জিনিসটির প্রচুর চাহিদা থাকত এবং সেখানে তা চড়া দামে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করতেন। একবার আব্দুর রহমান উড়ো খবরে জানতে পারলেন যে বাগদাদ শহরে চন্দন কাঠ খুব দামি বিক্রি হয় এবং সেখানকার লোকেদের মধ্যে এর ব্যাপক চাহিদা রয়েছে। এই খবরের পর তিনি গভীর চিন্তাভাবনায় ডুবে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, যদি এবার আমি শুধু চন্দন কাঠ নিয়ে বাগদাদ যাই তবে আমি অঢেল সম্পদ ও মুনাফা অর্জন করতে পারব। অনেক ভেবেচিন্তে আব্দুর রহমান সিদ্ধান্ত নিলেন যে তিনি বাগদাদ শহরে যাবেন। তিনি তার সমস্ত জমা পুঁজি এবং এমনকি নিজের জমি জায়গা বিক্রি করে বাজার থেকে প্রচুর উন্নতমানের চন্দন কাঠ কিনে নিলেন। তারপর এক বড় জাহাজে সমস্ত কাঠ লাদিয়ে তিনি বাগদাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রায় এক সপ্তাহের দীর্ঘ এবং ক্লান্তিকর সমুদ্র ভ্রমণের পর তার জাহাজ বাগদাদ বন্দরে গিয়ে ভিড়ল। আব্দুর রহমান খুব বুদ্ধিমান ছিলেন। তিনি ভাবলেন, অজানা শহরে হুট করে মাল নামানো ঠিক হবে না। আমি আগে শহরে গিয়ে বাজারের হালচাল জেনে নিই, তারপরেই নিশ্চিন্তে জাহাজ থেকে নিজের মাল নামাবো। কিন্তু খারাপ খবর এবং সুগন্ধ ছড়াতে দেরি হয় না। খুব শীঘ্রই বাগদাদের বণিকদের মধ্যে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে এক ভিনদেশী সওদাগর লক্ষ লক্ষ টাকার চন্দন নিয়ে তাদের শহরে এসেছে। এই খবর উড়তে উড়তে বাগদাদেরই এক চন্দন ব্যবসায়ী কাসিমের কানে পৌঁছাল। কাসিম অত্যন্ত ধূর্ত এবং লোভী প্রকৃতির মানুষ ছিল। সে এই খবর শুনে চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে লাগল, যদি এই ভিনদেশী সওদাগর এখানে এসে নিজের ব্যবসা করে তবে আমার বিক্রি তো একদম কমে যাবে। হতে পারে আমার ব্যবসায়ী লাটে উঠবে এবং আমি বরবাদ হয়ে যাব। আমাকে এমন কোনো ফন্দি আটতে হবে যাতে সেই সওদাগর শহরে ঢোকার আগেই আমার জালে ফেসে যায়। এই ভেবে বাগদাদের সেই ঠগ ব্যবসায়ী কিছু চন্দন কাঠ নিয়ে নিজের ঘোড়ার গাড়িতে চড়ে সওদাগর আব্দুর রহমানের সাথে দেখা করার জন্য শহরের বাইরের দিকে রওনা হল। আব্দুর রহমান শহরের বাইরে সেই বণিকদের ডেরায় অবস্থান করছিলেন যারা অন্য দেশ থেকে বাগদাবে ব্যবসা করতে এসেছিল। শহরের বাইরে অনেক তাঁবু খাটানো ছিল। সেগুলোর মধ্যে অনেক দেশের বণিকরা অবস্থান করছিল। তাদেরই মধ্যে একটি তাঁবু সওদাগর আব্দুর রহমানেরও ছিল। আব্দুর রহমান নিজের তাঁবুতে বসে এটাই ভাবছিলেন যে আজ শহরের বাইরের এলাকায় আমি কোনো বিশেষ খবর পেলাম না, কিন্তু কাল সকালে আমি শহরের ভেতরে গিয়ে